বাংলাদেশের একজন নাগরিক জীবিত থাকা অবস্থায়ও, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও 3 পার্বত্য জেলাকে আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ শেখ হাসিনা পলায়ে চলে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে বিদ্যমান। কল্যাণমুখী অর্থনীতি, শ্রমিক বান্ধব রাজনীতি ও শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম খুলশী থানা শাখার উদ্যোগে তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 27 সেপ্টেম্বর 14 নং লালখানবাজার ওয়ার্ডের বাঘঘোনা কাঁচাবাজার এলাকায় এই সম্মেলনে দলে দলে যোগদান করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী। খুলশী থানা শাখা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সহসভাপতি মোহাম্মদ রবিউল হোসেন রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, চট্টগ্রাম মহানগরের ইসলামী যুব আন্দোলনের সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমস্ত মানুষের কাছে বিশ্বাস চর্বনায় সংগঠনকে সামনে অগ্রসর করার জন্য সবার কাছে দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মেলনে চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ। যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আপনারা দেখেছেন ফ্যাসিবাদ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যা সে ধ্বংস করে নাই। ফ্যাসিবাদ শেখ হাসিনা পলায়ে চলে গিয়েছে, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশে বিদ্যমান। প্রতিটা জায়গায় তারা বসে আছে। আমাদের এখনই রাজপথ ছেড়ে দিলে চলবে না, আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং এই ফ্যাসিবাদের নির্মূল না করা পর্যন্ত, এই দেশে জনগণের সরকার না আসা পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাস্তায় থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ নায়েবে আমির সহ তাদের পাশে ছিল। আপনারা দেখেছেন 5 তারিখে সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করেছিল আমাদের নায়েবে আমিরুল মুজাহিদের নেতৃত্বে 1 লক্ষ মুজাহিদ। আর তারই ধারাবাহিকতায় শাহবাগ থেকে যখন বঙ্গভবনের দিকে রওনা করে হয়েছিল, তৎক্ষণাৎ শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে দেশ ছেড়ে পালাবে। অতএব এই যে ত্যাগ, আমাদের এই ত্যাগের ফসল আজকে দেখেছেন শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে। আজকে যাদের প্ররোচনায় এই দেশের সাধারণ মানুষকে 16 বছর জিম্মি করে রাখা হয়েছিল, অসংখ্য লোককে হত্যা করা হয়েছে, এই আন্দোলনে 1500 জন মানুষ শহীদ হয়েছে। এই আন্দোলনে 18,000 থেকে 22,000 লোক আজকে চোখ হারা, হাত হারা, পাও হারা। সেই যারা প্ররোচনা দিয়েছে, যেই সকল সাংবাদিক, যেই সকল বুদ্ধিজীবী, আপনারা দেখেছেন একটি দলের নেতা উনি জানা যায় যে তাদের সাথে আপেল খাচ্ছেন। তাদের পুনর্বাসন করার জন্য উনি ব্যস্ত হয়ে গিয়েছেন। ভোটের রাজনীতি এই দেশে আর চলবে না। মুখে বলবেন ইসলাম করবেন, আর অন্তরে থাকবে ভোট, অন্তরে থাকবে ক্ষমতা। এই দেশের মানুষ আর এইটা কখনো গ্রহণ করবে না। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকিব। আসরা জসিম মুন, নিউজ 824, চট্টগ্রাম।